তাদের জন্য এই এক্সামটা নিয়ে অবশ্যই কিন্তু চিন্তা রয়েছে। 24শে মার্চ যে পরীক্ষা হওয়ার কথা ছিল বা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী রয়েছে, তাদের কি আদৌ 24শে মার্চ পরীক্ষা হবে? কতগুলো বিষয় এখানে রয়েছে, সেগুলো অবশ্যই আমাদের একটু আলোচনা করা দরকার। প্রথমত হচ্ছে, অনেক কলেজে কিন্তু এখনও পর্যন্ত সিট খালি রয়েছে, সম্পূর্ণ হয়নি। থার্ড ফেজের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ এর থেকেও সেটা হলো কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। আরেকটা ব্যাপার হলো, আজ অলরেডি কিন্তু 14ই মার্চ। এটাও বলেছিলাম যে ম্যাক্সিমাম যে পরীক্ষাগুলো হচ্ছে গত 2 থেকে 4 বছর ধরে, সেটা কিন্তু যে কোনো সেমিস্টার, যে কোনো সেশন যখন পরীক্ষা হয় তার 15-20 দিন আগে একটা এক্সাম ফর্ম ফিল আপ হয়। এক্সাম ফর্ম ফিল আপ তো পরের ব্যাপার, কিন্তু থার্ড ফেজে অ্যাডমিশন, তার সঙ্গে রেজিস্ট্রেশন, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। 15 দিন আগেও যদি নোটিফিকেশন দেওয়া যায়, তাহলে কিন্তু একটা রেজিস্ট্রেশনের সম্ভাবনা থাকে যে হ্যাঁ, হয়তো ইউনিভার্সিটি তাড়াহুড়ো করে রেজিস্ট্রেশনটা করিয়ে নেবে। এবং অনেকে হয়তো বলবে, এত তাদের কী করে রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন কার্ডটা বা কী করে আসবে? তো বলে রাখি, রেজিস্ট্রেশন কার্ড কিন্তু সঙ্গে সঙ্গে আসে না, অনেকটা দেরি হয়। এবং এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে থার্ড সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের পরে রেজিস্ট্রেশন কার্ডটা আসে। হয়তো রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যালার্ট হয়ে যায়, কিন্তু যে কার্ড বা সার্টিফিকেট যাই বলুন, সেটা কিন্তু পরবর্তীকালে আসে। যেহেতু এখনও পর্যন্ত 15 দিন হাতে আর সময় নেই, আজ অলরেডি 14-10 দিন আছে, তাই আশা করা যায় যে এর মধ্যে কিন্তু এত যে কাজগুলো রয়েছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেটা কিন্তু সময়ের ব্যাপার। তো আশা করা যাচ্ছে যে 24শে মার্চ কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা বা সম্ভব নয়। অনেকগুলো ব্যাপার রয়েছে, সেটা বললাম যে রেজিস্ট্রেশন, তার জন্য একটু সময় লাগে, 1 থেকে 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ। সার্টিফিকেট না আসুক, কিন্তু অন্তত নাম্বারটা অ্যালটমেন্ট হওয়ার একটা ব্যাপার রয়েছে। আর দ্বিতীয়ত হতো এক্সাম ফর্ম ফিল আপ, কোনোটাই কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার হলো, সেটা হলো যে থার্ড ফেজের অ্যাডমিশন, সেটা কেন হচ্ছে না? আমরাও জানি যে অ্যাফিলিয়েশনের যে প্রবলেম, যেটা গত বছর থেকে চলছে বিভিন্ন কলেজের যে অ্যাফিলিয়েশনের, সেটাও একটা সমস্যা। তো এই সমস্ত কারণে কিন্তু 24শে মার্চ আপাতত বোঝা যাচ্ছে যে এক্সাম হওয়া সম্ভব নয়। ধন্যবাদ।